জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলের জমিতে বাড়ছে লবণাক্ততা, ফলে সাধারণ জাতের ধানের উৎপাদনও কমছে দিন দিন। আবার লবণ সহিঞ্চু ধান চাষের সুযোগও নেই সব কৃষকের। তবে বসে নেই অনেক কৃষকই। লবণাক্ত জমিতেই করছেন কলা চাষ, লাভও হচ্ছে বছর বছর। রমজান মাসের কলার চাহিদা একদিকে যেমন মেটাচ্ছেন, অন্যদিকে আর্থিক লাভবানও হচ্ছেন তিনি। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ইয়াকুব খান 15 একর জমি নিয়ে বিপাকে পড়েছিলেন অনেক বছর ধরে। এই জমিতে একসময় তিনি বছরে 2 বার ধান চাষ করতেন। সার কীটনাশক বাড়িয়েও ফলন ধরে রাখতে পারেননি তিনি। একসময় বুঝতে পারেন জমির লবণাক্ততাই এর জন্য দায়ী। বছর 5 আগে তিনি ওই জমিতে কলা চাষ শুরু করেন। আসসালামু আলাইকুম। আমি তো এই কলা বাগান করছি এই 6 বছর। এই 6 বছর আগে আমি ধানের চাষ করতাম। তা ধানের চাষ করিয়া আমার মনে হয় যে জলবায়ু পরিবর্তনের কারণে বা যে কোনো লবণাক্তর কারণে ধান তেমন হয় না। এই জন্য আমি উদ্যোগ নিয়েছি এই দেশে কলা চাষ করলে সবচেয়ে লাভবান হইবে। তা আমি 5 বছর কলা চাষ করি। তা কলার চাষের কারণে আমি ধানের চেয়ে 3 গুণ লাভবান হই এই কলার চাষ। 10,000 কলা গাছের এখন বিশাল বাগান তার। গেল 4 বছর ধরে 9 থেকে 10 লাখ টাকা আয় হচ্ছে এই বাগান থেকে। প্রতি বছর আমার কলায় প্রায় 10 লক্ষ টাকার মতো ইনকাম হয়, সমস্ত খরচ বাদ দিয়ে। জমিতে ধান না হওয়ার আক্ষেপ গুজেছে তার। ইয়াকুবের এই বাগান এখন কলাপাড়ার অনেকের কাছেই মডেল। এই বাগানটা আমি ঘুরতে এসেছি, আইসা দেখি অনেক সুন্দর একটা বাগান। এই যে অনেক প্রজাতির কলা আছে, যেমন সবরি কলা, কাঁঠালি কলা, আনাজি কলা আছে, তারপর আরো ফলের বাগান আছে, আম বাগান, তারপর লেবুর চারা দেখছি অনেক সুন্দর সুন্দর আছে। আমার দ্বারা খুবই ভালো লাগছে, দেখি আমার উৎসাহ জাগ যেটা করার জন্য। আমিও দেখি চেষ্টা করে করতে পারি কিনা, সেই উদ্যোগ নিতে এসেছি। যাদের জমি নেই তারা বাড়ির আঙিনা বা পতিত জমিতেই শুরু করছেন কলা চাষ, আর জমিওয়ালা কৃষকরা বাগান শুরু করেছেন এরই মধ্যে। এই কলার বাগানটা খুব ভাই 5 বছর আগে করছি। কলার বাগানটায় আমরাও কাজবাজ করি, আমরাও ভালো আছি এবং এই কলার বাগানে অনেক লাভবান হইতেছে। আর এখান থেকে এই বাগান দেখা দেখি আমাদের এলাকার লোকজনও অনেকেই এই কলা গাছ নিয়ে লাগাইতেছে এবং তারাও লাভবান হইতেছে। আমরা যারা কাজবাজ করি তারাও নিয়ে আমাদের বাড়িতে, আমাদের পুকুর পাড়ে নিয়ে লাগাইতেছি, সেখান থেকে আমরাও লাভবান হইতেছি। জলবায়ু পরিবর্তনের কারণে অনাবৃষ্টি এবং জমিতে লবণাক্ততা বৃদ্ধিতে উদ্বিগ্ন কৃষি কর্মকর্তারাও। তারা লবণ সহিঞ্চু ধান চাষের উৎসাহ যেমন দিচ্ছেন, তেমনি কলা চাষও উদ্বুদ্ধ করছেন কৃষকদের। জলবায়ু পরিবর্তনের কারণে কলাপাড়ার জনগণ এবং কৃষক সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে আমাদের কলাপাড়ার চারপাশে যে নদী রয়েছে, নভেম্বর মাসের পরে আমাদের নদীর লবণাক্ততা বেড়ে যায়, যার কারণে রবি মৌসুমে আমাদের কৃষিকাজ দুরূহ হয়ে পড়ে। এই জন্য আমরা কৃষি বিভাগ থেকে লবণ সহিষ্ণু যে জাত, বিশেষ করে বৃধান 67, বৃধান 47 ইত্যাদি চাষের জন্য আমরা বিভিন্ন রকম সহায়তা কৃষকদের দেই। একই সাথে আমরা পরামর্শ দেই। কলার বাগানের যে চাহিদা বা কলা আবাদের যে চাহিদা কৃষকের মাঝে দিন দিন এটা বাড়ছে। একই সাথে আমরা এর উপর বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উপকূলীয় অঞ্চল সহ অনেক অঞ্চলেই এভাবে কলা চাষ করে জীবন জীবিকা নির্বাহ করা সম্ভব বলেও জানান কৃষি কর্মকর্তা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হলেও চাষাবাদের ধরন পরিবর্তনে অনেকেই হচ্ছেন অধিক লাভবান। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।